আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততা ফেলে রেখে জুমার খুতবা শ্রবণের নিমিত্তে মসজিদে সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি হচ্ছে রিজিক। রিজিক সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমান বিশ্বে মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তার যেটি বিষয়, পেরেশানের যেটা বিষয়, হতাশার যেটা বিষয়, সেটাই হচ্ছে রিজিক। রিজিক শব্দের অর্থ হচ্ছে জীবিকা, অর্থাৎ মা ইয়ান্তাফিউ বিহিল ইনসান, যা দ্বারা মানুষ তার জীবনে উপকার লাভ করতে পারে। রিজিক হলো সেটাই যেটার মাধ্যমে মানুষ তার জীবনে উপকার সাধন করতে পারে, লাভ করতে পারে। তো এই সংজ্ঞা থেকেও আমরা বুঝতে পারি যে রিজিক শুধু খাবারের বিষয়গুলো নয়। রিজিক বলতে শুধু খানা পিনাকে বোঝানো হয় না, ভাত তরকারি চাউল ডাউলকে বোঝানো হয় না। রিজিক বলতে একজন মুসলিমের যাবতীয় কল্যাণকর বিষয়, যে বিষয় আপনার উপকার সাধন করছে, সবকিছুর সমষ্টিগত নাম হচ্ছে রিজিক। আল্লামা শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি রিজিকের প্রকার করতে গিয়ে তিনি বলেন যে রিজিক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রিজকুন আম, আর একটা হচ্ছে রিজকুন খাস। একটা হচ্ছে রিজকুন আম, সাধারণ রিজিক, যে রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম, কাফের, পাপী এবং ভালো সব মানুষকে দিয়ে থাকে। এটা হচ্ছে রিজকুন আম, সাধারণ রিজিক। সেটা হলো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, চাকরি বাকরি। দেখবেন যে মুসলিমদেরও আছে, পক্ষান্তরে কাফের মুশরিকদের আরো ভালো আছে, তাদের ইনকামের সোর্স টাকা পয়সা। এটা দেখবেন পাপী মানুষদেরই বেশি, আল্লাহওয়ালা মানুষদের কম পেয়ে থাকে। কারণ এটা হচ্ছে রিজকুন আম, সাধারণ রিজিক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয়। আর আরেকটা হচ্ছে রিজকুন খাস, বিশেষ রিজিক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। এই বিশেষ রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার বান্দাদের মধ্যে পছন্দনীয় বান্দা যারা, তিনি যাদেরকে ভালোবাসেন, কল্যাণের পথে পরিচালিত করেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিকটা দান করেন। সেই বিশেষ রিজিকটা কি হতে পারে? সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে বিশুদ্ধ কোরআন এবং হাদিসের পথে চলতে পারা, সেটাই হচ্ছে হিদায়াত লাভ করতে পারা, সেটাই হচ্ছে আল্লাহর দ্বীনের পথে অটল থাকতে পারা। এটাই হচ্ছে রিজকুন খাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্র বিশেষে তার বিশেষ বান্দাদেরকে দান করেন। এবং যাদেরকে এই রিজিকটা দান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা আরো বেশি বেড়ে যায়, আরো দ্বিগুণ উঁচুতে উন্নীত হয় তাদের মর্যাদা। কিন্তু আজকে বর্তমানে আমাদের সারা বিশ্বের সকল মানুষের চেষ্টা, প্রচেষ্টা, দুশ্চিন্তা, হতাশা সবকিছু যেন রিজকুন আম, সাধারণ রিজিককে ঘিরে। যে সাধারণ রিজিকটা আল্লাহ তাআলা পশু প্রাণীকেও দেয়, যে সাধারণ রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন টয়লেট বাথরুমের কীট পতঙ্গকেও দেয়, সেই রিজিক নিয়ে আজকে আমাদের সবার পেরেশানি, হতাশা, টেনশন। কিন্তু যেটা রিজকুন খাস, যেই রিজিকটা আল্লাহ ভালোবাসেন, যে রিজিকটা আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দান করেন, সেই বিশেষ বান্দা হওয়ারও কোনো প্রচেষ্টা আমাদের মাঝে নেই।
সেই বিশেষ রিজিক তথা হিদায়াত, ঈমান, তাওহীদ, সুন্নাহের উপরে চলতে পারা, এই বিশেষ রিজিকটার পেছনে আমাদের কোনো পরিশ্রম নাই, কোনো চেষ্টা নেই। অথচ একজন মুসলিমের এই দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহি, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাত্র এক সপ্তাহ জীবিত রাখেন, আপনার শরীরে যদি বিন্দু পরিমাণ শক্তি আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে এক সপ্তাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে যদি মাত্র 2, 4, 5, 10 মিনিটও শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাপনা তিনি করে দেন, তাহলে এই সকল কিছুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমরা সকল মানুষ সেই উদ্দেশ্যকে ভুলে গিয়ে সেই হিদায়াত লাভের পরিবর্তে, ঈমান তাওহীদের পথে চলার পরিবর্তে আমরা দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়া নিয়ে, দুনিয়াদারি নিয়ে সব জায়গায়, সর্বস্তরে, সর্বমহলে আজকে ব্যস্ত হয়ে গেছি হিদায়াতের পথের সন্ধান লাভের ইচ্ছা কারণে। অথচ আমাদের সালাফে সালেহিন, আমাদের নবী রাসূলগণ, আমাদের পূর্বসূরীরা যারা ছিলেন, তাদের ভেতরে এই চাহিদা বিন্দু পরিমাণ ছিল না। এই খাবার দাবার, চাকরি বাকরির এই ব্যবস্থাপনার চাহিদা তাদের প্রতি বিন্দু মাত্র ছিল না। যদি দুনিয়াদারি উদ্দেশ্য থাকতো, একজন মুসলিমের মূল উদ্দেশ্য যদি থাকতো শুধু টাকা পয়সা ইনকাম করা, শুধু পেটকে তাজা করা, শুধুমাত্র পরিবারের ভরণ পোষণ করা ছাড়া আর কোনো দায়িত্ব তার নাই, এরকমটাই যদি হইতো মানুষের উদ্দেশ্য, তাহলে পৃথিবীতে কোনো নবী রাসূল না খেয়ে জীবনযাপন করতেন না, কোনো সাহাবীরা অনাহারে দিন কাটাতেন না, কোনো সালাফে সালেহিন সম্পদহীন ভাবে দুনিয়াতে বসবাস করতেন না। কিন্তু আমরা ইতিহাস, আমরা সিরা, আমরা হাদিস, আমরা ঘটনা লক্ষ্য করলে বুঝতে পারি যে এমন বহুদিন চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে খাবার পান না, এমন বহুদিন চলে গেছে সাহাবীরা তাদের বাড়িতে কোনোদিন খাবার পান না, এমন বহুদিন চলে গেছে সালাফে সালেহিনরা 3 বেলা 3 মুঠো আহার্য তারা সেবন করবে, এই রকম ব্যবস্থাপনা তাদের হয় না। অথচ কি সুযোগ সুবিধা ছিল না তা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতেন। মহান আল্লাহর রাসূল যদি চাইতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে তার চেয়ে সম্পদশালী কাউকে করতেন না। কিন্তু তিনি দুনিয়াদারির কিছুই চান নাই, তিনি আল্লাহর পথে টিকে থাকতে চেয়েছেন। কিন্তু আজকে আমরা সকল মানুষ সেই উদ্দেশ্যের বিপরীতে। সহিহ মুসলিমের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم خرج من بيته ذات يوم أو ليلة। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন রাতে অথবা দিনে, রাবি এখানে সন্দেহ পোষণ করেছেন যে সময়টা রাতেও হতে পারে, দিনেও হতে পারে, আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন। তিনি বের হয়ে দেখলেন ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, রাস্তায় গিয়ে দেখলেন যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারাও রাস্তায় দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহি সাআ, কি ব্যাপার আবু বকর ওমর, এই সময়ে তোমরা রাস্তায় এসেছো কেন? কি প্রয়োজন তোমাদেরকে এই সময় রাস্তায় বের করেছে? তখন তারা এক কথায় উত্তর দিয়েছে, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোনো কারণে আসি নাই, শুধুমাত্র ক্ষুধার তাড়নায় আমরা আজকে বাড়ি থেকে বের হয়েছি। এই কথা শোনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন জানেন? ওয়া আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আখরাজানি মা আখরাজাকুমা, তুমি আবু বকর, তুমি ওমর যেই প্রয়োজনে বাড়ি থেকে বের হয়েছো, আমি নবী মুহাম্মদকে ঠিক একই ক্ষুধার তাড়নায় আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। এই কথা বলার পরে তিনজনই চলে গেলেন একজন আনসার সাহাবীর বাড়িতে। গিয়ে দেখলেন তিনি বাড়িতে নেই। তার স্ত্রী স্বাগত জানালেন। দুই এক কথা চলতে চলতে তার স্বামী বাড়িতে উপস্থিত হয়ে আল্লাহর নবী এবং তার দুই সাহাবীকে দেখা মাত্রই চিৎকার করে বলে উঠছে, আলহামদুলিল্লাহ, মা মিন আহাদিন আল ইয়াওমা
আকরামা আদিয়াফা মিন্নি, আজকে আমি অধম, আমার বাড়িতে যে মেহমানগুলো এসেছে এই মেহমানের যে শ্রেষ্ঠ মেহমান পৃথিবীর আর কারো বাড়িতে আসেনি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আনসার সাহাবী তিনি মিষ্টি পানির ব্যবস্থা করলেন। খেজুর বাগানের সবচেয়ে ভালো যে ছড়া খেজুরের, সেই ছড়াটি নিয়ে এসে সামনে দিয়ে দিলেন এবং ছুরি হাতে নিলেন তার একটা ছাগল জবাই করার জন্য। আল্লাহ নবী বললেন, দেখো যে ছাগল দুধ দিচ্ছে এটাকে জবাই করো না, অন্য ছাগলকে জবাই করো। তিনি তাই করলেন। জবাই করে খাবার যখন সামনে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সাহাবী খাবারগুলো খাওয়ার পরে যখন বসেছিলেন, এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীকে লক্ষ্য করে বললেন যে, শোনো আবু বকর, শোনো ওমর, কিছুক্ষণ আগে তোমরা খেতে পারো না, ক্ষুধার কারণে বাড়ি থেকে বের হয়েছে, বাড়িতে কোনো খাবার ছিল না। ঠিক একই অবস্থা আমারও ছিল। তবে মনে রেখো, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, সেই আল্লাহর কসম করে বলছি, লা তুসআলুনা আন হাযাল নাঈম ইয়াওমাল কিয়ামা, একটু আগে যে খেতে পাও নাই, এখন আল্লাহ তাআলা তোমাদেরকে যে খাবারটুকু দিয়েছে, এইটুকু নিয়ামত সম্পর্কেও তুমি আবু বকর, আমি মুহাম্মদ হাসরের মাঠে জিজ্ঞাসিত হব, এই বিষয়ে জিজ্ঞাসিত হব। আমি আপনি তিন বেলা কত সুন্দর খাবার পাচ্ছি, কোনো টেনশন ছাড়াই, কোনো প্রকার কষ্ট ক্লেশ ছাড়াই আমাদের মুখের সামনে যেন খাবার চলে আসছে, এরকম ব্যবস্থাপনা আমরা তৈরি করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিজ্ঞ সাহাবীরা, যারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, তারা খাবারের অভাবে বাড়ি থেকে রাস্তায় বের হয়েছিলেন। আরো একটা ঘটনা যদি আপনাকে বলি, এই হাদিস সহিহ বুখারীতে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসলেন। আল্লাহর নবী তার স্ত্রীদের কাছে পাঠিয়ে দিলেন লোকজন, যে যাও গিয়ে জিজ্ঞেস করো আমার স্ত্রীদের বাড়িতে কোনো খাবার আছে কিনা। জবাবে তার স্ত্রীরা কি বলেছিল? মা মা'না ইল্লাল মা, আরে আমাদের বাড়িতে তো পানি ছাড়া কিছুই নেই। আপনি যে মেহমানের কথা বলছেন, আপনি আপনার নবীকে গিয়ে বলেন যে তার স্ত্রীদের বাড়িতে, কারো বাড়িতে পানি ব্যতীত আর কোনো খাবার নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে ঘটনাটা জানালেন। তখন আল্লাহর নবী ভরা মজলিসে চিৎকার করে বলল, মান ইউযিফু আইয়াদুম হাদা, তোমাদের মধ্যে কেউ কি আছো এই ব্যক্তিটার মেহমানদারি করাবা? তখন একজন আনসার সাহাবী, সম্ভবত তার নাম আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি এই লোকটার মেহমানদারির দায়িত্ব নিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, নিয়ে যাও। তিনি তাকে নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন। গিয়ে বললেন, স্ত্রী, হাইয়ি তুআমাকি, তোমার খাবার প্রস্তুত করো। ওয়া আসবিহি সিরাজাকি, ঘরে বাতি জ্বালিয়ে দাও। ওয়া নাওবিনি সিবিয়ানাকি, তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। ইদা আরাদুল আশা, যদি তোমার বাচ্চারা খাবার চায়। তখন তার স্ত্রী বলল, আপনি মেহমান নিয়ে চলে আসলেন, লাইসা মা'না ইল্লা কুতু সিবিয়ানি, আমাদের বাড়িতে এই মুহূর্তে শুধুমাত্র বাচ্চাকে খাবার খাওয়ানোর মতো যতটুকু দরকার ততটুকুই আছে, তা ছাড়া আর কিছুই নেই। আমি মেহমান কি দিয়ে সম্মান করব? তখন আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, যা আছে ওইটা দিয়ে সম্মান করো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। তাই করা হলো। মহিলাটি খাবার প্রস্তুত করলো, বাতি জ্বালিয়ে দিল, বাচ্চারা কান্নাকাটি করছিল, ঘুম পাড়িয়ে দিল। এরপরে মহিলাটা বিচক্ষণ বাতিটাকে ঠিক করার নাম করে বাতিটাকে নিভিয়ে দিল। নিভিয়ে দিয়ে স্বামী স্ত্রী দুইজন খাবার খাওয়ার অভিনয় করছে, মুখ নাড়াচ্ছে, যাতে মেহমান বোঝে যে বাড়ির যারা মেজবান এরাও আমাদের সাথে খাচ্ছে। মেহমানও খাবার খেলেন। এই সারা রাত সকলে অনাহারে কাটালেন। পরের দিন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা আল আনসারী গেলেন, তখন আল্লাহর নবী তাকে দেখা মাত্র চিৎকার করে বলছে, দাহিকাল্লাহু লাইলা ওয়া আজিবা, আবু তালহা আল আনসারী, আল্লাহ রাব্বুল আলামিন গতকাল রাতের দৃশ্যে তোমাদের দুই স্বামী স্ত্রীর কাজে কর্মে তিনি খুশি হয়েছেন, তিনি আশ্চর্য হয়েছেন এবং খুশি হয়ে আনসার সাহাবীদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতই নাযিল করে দিলেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহিম খাসাসা। আনসারী সাহাবীরা তো এমন, যারা নিজেরা ক্ষুধার্ত থাকে, নিজেরা অভাবে থাকে, নিজেরা কিছু খেতে পায় না, কিন্তু তারা অন্যদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ, এই বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন কই একজন আনসারী সাহাবী। বাড়িতে তো বাচ্চাদের খাবার ছাড়া কিছুই ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার বাড়িতে শুধু পানি ছাড়া কিছুই ছিল না। সহিহ বুখারীর হাদিস তো এটাই বলছে, তার স্ত্রীরা এটাই জানিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তার মানে জীবনটা শুধু যদি ভোগ বিলাসের জন্যই হতো, শুধু খাও দাও ফুর্তি করো এটাই যদি উদ্দেশ্য হতো, তাহলে নবী মুহাম্মাদের বাড়িতে খানা পিনা থাকতো না। কত অবিশ্বাস্য! আবু বকর ওমর না খেয়ে রাস্তায় বের হবে কেন? সাহাবী আবু তালহা আনসারীর বাড়িতে শুধু বাচ্চাদের খাবার থাকবে কেন? খাবারে ভরপুর থাকার কথা তাদের বাড়ি ঘর, কিন্তু কই তেমনটা তো ছিল না। আহলুস সুফফাদের ঘটনা আপনাদের জানা আছে, যারা মসজিদে সর্বক্ষণিক বসবাস করত। এই আহলুস সুফফাদের সম্পর্কে বলা হচ্ছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা বিন নাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদের ইমামতি করতেন, নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, ইয়াখিরু রিজালুন মিন কামাতিহিম ফিস সালাতি মিনাল খাসাসা, কাতারের পেছন থেকে কিছু মানুষ নামাজের কাতার থেকে ক্ষুধার তাড়নায় শরীর দুর্বল হয়ে প্রেসার লো হয়ে তারা মাটিতে পড়ে যেত। কিছু সাহাবী এই দৃশ্য দেখে ক্বালাতিল আ'রাব, আরবরা বলতো হাউলাই মাজানুন, আরে এই সমস্ত লোকেরা পাগল নাকি? এরা নামাজে দাঁড়িয়ে কিভাবে গোড়াগড়ি করে, ছিটাছিটি করে, নামাজে দাঁড়িয়েও কিভাবে এরা পড়ে যায়, এরা কি আসলে পাগল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে এই আহলুস সুফফার গরীব সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন যে শুনে রাখো আহলুস সুফফারা, লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহ, তোমরা যে আজকে অভাবে আছো, তোমাদের টাকা পয়সা কম, তোমাদের অর্থবিত্ত কম, তোমরা বিত্তশালী নও, সম্পদশালী নও, মসজিদে কোনো কিছু আসলে খেতে পারো, না থাকলে না খেয়ে থাকো, মসজিদেই তোমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকো, তোমরা কি জানো আল্লাহর কাছে তোমাদের জন্য কি পুরস্কার রেডি করা আছে, কি প্রতিদান আল্লাহ প্রস্তুত করে রেখেছে? এটা তো তোমরা জানো না। যদি জানতে লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান আও হাজা, তাহলে আরো বেশি বেশি চাইতে, আরো গরীব থাকতে চাইতে, তোমাদের প্রয়োজন আরো বেশি থাকুক, এটাই তোমরা চাইতে। সুবহানাল্লাহ, তোমরা গরীব থাকতে চাইতে, এই অবস্থা কোনোদিন উন্নতি না হোক, এটাই তোমরা চাইতে। তোমাদের কি প্রতিদান আল্লাহর কাছে আছে? মানুষ তোমাদেরকে পাগল বলুক, আরবরা তোমাদেরকে পাগল বলুক, কিন্তু তোমাদের বিষয় তো আল্লাহ ভালো জানেন। তিনি তোমাদের জন্য এমন প্রতিদান লিখে রেখেছেন যেটা জানলে তোমরা দুনিয়াতে আরো বেশি অভাবে থাকতে চাইতা। এইরকম বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুফফা সাহাবীদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বৈশিষ্ট্যটাও তেমনই ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে দোয়া করতেছে এভাবে যে আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। মিসকিন মানে যার অভাব আছে কিন্তু ভিক্ষা করে না, যার ভিতরে অভাব আছে, মানুষের কাছে দ্বারস্থ হয় না, চায় না, এটার নাম হচ্ছে মিসকিন। তো আল্লাহর নবী বললেন যে আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করুন। ওয়াহশুরনি মা যুমরাতিল মাসাকিন, মিসকিনদের সাথে আল্লাহ আপনি আমাকে হাসর করিয়ে। এই দোয়া আল্লাহর নবী করছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়াটা শোনার পরে বলছে আল্লাহর নবী লিমাদা, কেন এই দোয়াটা করলেন? কেনই বা মিসকিন অবস্থায় বেঁচে থাকতে চান? কেনই বা মিসকিন অবস্থায় মারা যেতে চান? কেনই বা মিসকিনদের সাথে আপনার হাসর হোক এই কামনা আপনি করেন? কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ফাইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আল ফুকারা ক্বাবলা আল আগনিয়াই বি40 খলিফা, কেননা মিসকিনরা, অভাবী ভালো ব্যক্তিরা ধনীদের চাইতেও 40 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, যাদের অভাব আছে, মানুষের কাছে চায় না, ঈমান আছে, আল্লাহর পথে দৃঢ় হিদায়াত প্রাপ্ত, এই সমস্ত মিসকিন গরীব মানুষেরা ধনীদের 40 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে ধনীদের নিন্দা করা হচ্ছে না, ধনীদেরকে দোষ দেওয়া হচ্ছে না, বরং যে সমস্ত ধনীরা হালাল পথে ইনকাম করবে, টাকাটা হালাল পথে ব্যয় করবে, অহংকার করবে না, মানুষের উপরে জুলুম করবে না, আল্লাহর রাস্তায় দান সাদাকা করবে, অন্যদেরকেও তাদের হকগুলো দিয়ে দিবে, এই সমস্ত ধনীরা নিঃসন্দেহে উত্তম। ধনী সে যদি হয় উসমান রাদিয়াল্লাহু আনহু এর মতো, তাহলে সে ভালো অবশ্যই। ধনী যদি সে হয় আব্দুর রহমান ইবনে আউফের মতো, তাহলে সে ভালো অবশ্যই। ধনী যদি হয় আল্লাহর পথের সাচ্চা পথী, তাহলে অবশ্যই সেটা প্রশংসার দাবিদার। কিন্তু আমাদের একটা বিষয় জানা দরকার,
যাদের টাকা পয়সা অর্থবিত্ত যত বেশি, এদের হিসাব নিকাশ তত বেশি হবে, তত দীর্ঘ হবে, তত সময় তাদের লাগবে। পক্ষান্তরে যাদের কিছুই নাই, টাকা পয়সা কম, চাকরি বাকরির ছোটখাটো ব্যবস্থা আছে, যেটা সুন্দরভাবে তার দিনকাল চলে যাবে, এই সমস্ত ব্যক্তিদের দেখা যাচ্ছে যে হিসাব নিকাশও কম হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দৃষ্টিকোণ থেকেই জানিয়ে দিলেন যে মিসকিনরা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় মৃত্যু দান করুন, মিসকিনদের কাতারে আমাকে হাসর করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যবানও বলেছেন কিছু মানুষদেরকে, যেমন তিনি বলেছেন যে তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম, পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে ইসলামের সঠিক হিদায়াত দান করা হয়েছে। সুবহানাল্লাহ। সঠিক মতাদর্শে সে ধাবিত হতে পেরেছে, সঠিক মানহাজে সে চলতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। তার পাশাপাশি আর কি, ওয়া কানা আইশুহু কাফাফা, পরিমিত রিজিক তাকে দেওয়া হয়েছে, ওয়া ক্বারিআ, এবং পরিমিত রিজিকের উপর সে নাখুশ নয়, সে সন্তুষ্ট হয়েছে। তার মানে ইসলামের সঠিক হিদায়াত দেওয়া হয়েছে, পরিমিত রিজিক যেটাকে তার দিনকাল চলে যাবে, এবং এই রিজিকের উপরে সে সন্তুষ্ট, সে আল্লাহর শুকরিয়া আদায় করছে। এই ব্যক্তিকে বলা হচ্ছে হাদিসের ভাষায় যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান, সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। কই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অহংকারী, দাম্ভিক, বড় বড় বিত্তশালী টাকাওয়ালাদের কথা কিন্তু উল্লেখ করেন না, কারণ ওইটা তো জীবনের মূল উদ্দেশ্যই না। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার মালিক হওয়া, এটা জীবনের কোন উদ্দেশ্যের মাঝেই পড়ে না। পরিমিত রিজিক দেওয়া হয়েছে, ইসলামের সঠিক পথে আপনি আছেন এবং সন্তুষ্ট আছেন আল্লাহর প্রতি, এটাই হচ্ছে সৌভাগ্যতার প্রতীক। যে কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন রিজিকের জন্য? আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহ তুমি মুহাম্মাদের ফ্যামিলিকে, পরিবারকে পরিমিত রিজিক দান করো। এই দোয়া তিনি করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহ আপনি মুহাম্মাদের ফ্যামিলিকে পরিমিত আহার্য রিজিক আপনি দান করুন। তিনি বেশি চান নাই যেটা দিয়ে তিনি ফিতনায় পড়ে যাবেন, এরকম অত্যাধিক সম্পদ তিনি কামনা করেননি, তিনি জানেন। একজন ব্যক্তির কথা আপনাদেরকে শোনাই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে মামা হয়, তার নাম হচ্ছে ইবনু আবি হাতিম ইবনু উতবা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মামা ইবনু আবি হাতিম ইবনু উতবা তাকে দেখতে গেলেন, ওয়া মারিদ, তিনি অসুস্থ ছিলেন, তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে বলছে যে ইয়া আখা, হে মামা, মা ইউবকিকা, আপনি কাঁদছেন কেন? কি আপনাকে কাঁদাচ্ছে? আওয়াজাহুন ইউশইদুক, আপনি কি তীব্র ব্যথার কারণে কাঁদছেন? আপনার অসুস্থতা কি খুবই কঠিন, এই কারণে আপনি কান্নাকাটি করছেন? আম হিরসুন আলা দুনিয়া, নাকি দুনিয়ার প্রতি লোভ আপনাকে কাঁদাচ্ছে? দুনিয়া কামাবার আরো কিছু বাকি আছে, দুনিয়ার ইনকামের আরো কিছু পড়ে আছে, যেটা আপনি এখন আর অসুস্থতার কারণে পাচ্ছেন না, সেই কারণে কাঁদতেছেন, নাকি মূলত অসুস্থতার ব্যথা আপনাকে কাঁদাচ্ছে? তখন ইবনু আবি হাতিম ইবনু উতবা তিনি বললেন, কুল্লুল্লাহ, তুমি যে দুইটা কারণ বলেছো তার একটাও না। না আমি কাঁদছি সম্পদের লোভে, না আমি কাঁদছি ব্যথার কারণে, কোনোটাতেই আমি কাঁদছি না। কিন্তু আমি কাঁদছি শুধু একটা কারণে, সেটা হচ্ছে ওয়ালাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিদা ইলাইয়া আহাদান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটা অঙ্গীকার করেছিলাম, একটা ওয়াদা করেছিলাম। কি ওয়াদা সেটা? যে আল্লাহর নবী আমাকে বলেছিলেন যে শোনো ইবনু আবি হাতিম ইবনু উতবা, ইন্নামা ইয়াকফিকা আলা জামইল মালি খাদিমুন ওয়া মানকাবুন ফি সাবিলিল্লাহ, তোমার জন্য এই দুনিয়াতে তোমার সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য একজন খাদেম, একজন কর্মচারী যথেষ্ট, আর আল্লাহর পথে যাওয়ার জন্য একটা বাহন। এর বেশি তুমি আর কোনো সম্পদ জোগাড় করো না। তোমার সম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য একজন খাদেম, একজন কর্মচারী, আর আল্লাহর পথে যদি যুদ্ধ জিহাদ করতে যাও তবে একটা বাহন। এই দুইটা বস্তু ছাড়া এই দুনিয়াতে তোমার আর কিছুই দরকার নাই, কোনো কিছুর প্রতি তুমি আর লোভ করবে না।
এই ওয়াদাটা আমি আল্লাহর নবীর কাছে করেছিলাম, তিনি আমাকে এই ওসিয়ত করেছিলেন। ওয়া আজিদুনিল ইয়াউমা, কিন্তু আজকে আমি নিজেকে পেয়েছি এই অবস্থায় যে আমার সম্পদের কোনো শেষ নেই। অসংখ্য সম্পদ আমি জমা করে ফেলেছি, অঢেল সম্পদের আমি মালিক হয়ে গেছি। কিসের একটা খাদেম, কিসের একটা বাহন, আমার খাদেমের অভাব নেই, সম্পদের অভাব নেই, বাহনের অভাব নেই। আমি অনেকগুলো সম্পদকে জমা করে ফেলেছি। আমি এই দুঃখে, এই পরিতাপে, এই আফসোসে কান্নাকাটি করছি যে আল্লাহর নবীর ওয়াদাকে রক্ষা করতে পারি নাই। এত সম্পদের হিসাব আল্লাহর কাছে আমি কিভাবে দেব? এই হিসাব পার করে কবে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব? সেই দুশ্চিন্তায়, সেই টেনশনে আমাকে আজকে কাঁদাচ্ছে। তোমার ওই কারণগুলোতে আমি কাঁদছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফে সালেহিনদের আদর্শ কেমন ছিল? দিনের প্রতি তাদের লোভ ভালোবাসা কতটুকু ছিল, আর দুনিয়ার প্রতি তাদের মোহ কতটুকু ছিল। আর আজকে আমরা দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়া জালে শয়তান আমাদের কেমন ভাবে বন্দী করে রেখেছে যে চারিদিকে শুধু টাকা পয়সা, ইনকাম, রোজগার। আমাদের জীবনের মূল উদ্দেশ্যকে আমরা বানিয়ে নিয়ে ফেলেছি একটা ভালো চাকরি পেতে হবে, ভালো ব্যবসা করতে হবে। ভালো চাকরি না করলে কি খাবো, কি করবো, জীবনের আমাদের মূল উদ্দেশ্য এটা হয়ে গেছে। অথচ এটা তো মূল উদ্দেশ্য ছিল না। টাকা পয়সা, চাকরি বাকরি, এটা তো দুনিয়াতে চলার জন্য, খানা পিনার জন্য একটা স্বাভাবিক বিষয়। অথচ আপনি কি একদিনও চিন্তা করলেন না যে যে পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে পারে, সেই আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতকে রিজিক দিবে না? এটা তো অবিশ্বাস্য কথা। যে পাখিরা, তাদের সম্পর্কে হাদিসে এসেছে যে তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখিদের কোনো সরকারি জব নাই, পাখিদের কোনো চাকরি বাকরি নাই, ওদের কোনো ফ্রিজিং সিস্টেম নাই। এরপরও সকালবেলা ফজরে আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি থেকে বের হয়, পরিশ্রম করে, ডানা ঝাঁপ দিয়ে এই শহর থেকে আরেক শহর যায়, গিয়ে রিজিক অন্বেষণ করে ভর পেটে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। এই কথা তো মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং সেই আল্লাহ যদি পাখিকে রিজিক দেয়, নর্দমার কীট পতঙ্গকে রিজিক দেয়, তাহলে তিনি আশরাফুল মাখলুকাত, তার তাওহীদপন্থী মানুষদেরকে, তার আকীদা লালনকারী মানুষদেরকে, তার নবীর আদর্শ সুন্নাহকে ধারণকারী ব্যক্তিদেরকে, আশরাফুল মাখলুকাতদেরকে রিজিক দিবেন না? এটা তো অকল্পনীয়। এটা নিয়ে এত দুশ্চিন্তা, এত টেনশন, এত পেরেশানির কিচ্ছু আসে যায় না। এত সম্পদের বাহাদুরিরও কিছু যায় আসে না। মনে রাখবেন, সম্পদ এটা শুধুমাত্র একটা ফিতনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, নিশ্চয়ই প্রত্যেকটা জাতির কিছু না কিছু ফিতনা ছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার এই উম্মতের সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে সম্পদ। সব জাতির ফিতনা ছিল, আর আমার উম্মতের সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে সম্পদ। তারা সম্পদকে উপার্জন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। তারা সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর তাওহীদকে ভুলে যাবে। তারা সম্পদ উপার্জন করতে গিয়ে সালাফে সালেহিনদের আদর্শকে ভুলে যাবে। সম্পদের মোহে তারা ডুবে থাকবে। এটাই হচ্ছে আমার এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা। শুধু কি তাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করে আমাদেরকে বলেছেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন, আদমের সন্তানদের যদি স্বর্ণের একটা উপত্যকা থাকে, একটা স্বর্ণের খনি যদি থাকে, লা আহাব্বা আইয়াকুনা লাহু তাইয়ান, তাহলে সে চাইবে কিভাবে ওইটাকে দ্বিতীয়তে রূপান্তরিত করা যায়। মানে এতটাই মানুষ তার সম্পদকে বাড়ানোর চিন্তা ভাবনায় থাকবে যে একটা স্বর্ণের উপত্যকা যদি থাকে, তাহলে কিভাবে দ্বিতীয়টা উপার্জন করা যাবে সেই পথে সে পা বাড়াবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহর পথে টিকে না থেকে হলেও, ইসলামকে ভুলে গিয়ে হলেও কিভাবে তার সম্পদের একটা দাগ থেকে দ্বিতীয় দাগ করা যাবে, একটা স্বর্ণের খনি থেকে দ্বিতীয় খনি করা যাবে, এই চিন্তায় মানুষজন ব্যস্ত থাকবে। আল্লাহর নবী আরো সতর্ক করেছেন যে ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, আর এই আদম সন্তানদের মুখকে, তাদের এই মুখটাকে মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারবে না। যেদিন আপনি কবরে যাবেন, আপনার বন্ধু বান্ধব রেখে আসবে, আপনার উপর মাটি ফেলে দেওয়া হবে, এই মাটি আপনাকে একদম আপনার মুখটাকে ভরাতে পারবে, পূর্ণ করতে পারবে, আপনার পেটটাকে পূর্ণ করতে পারবে। এই ছাড়া পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে যেন যথেষ্ট মনে হবে না। একটা উপত্যকা থাকলে চাইবেন কিভাবে দুইটা, তিনটা, চারটা করা যায়। একটা বড় বাড়ি থাকলে চাইবেন কিভাবে দ্বিতীয়টা করা যায়। কিন্তু সেম প্রতিযোগিতা আল্লাহর পথে হওয়ার কথা ছিল,
কিভাবে আমলকে বৃদ্ধি করা যায়, কিভাবে ইসলামটা স্বয়ং সম্পূর্ণভাবে শতভাগ মানা যায়, এর পেছনে আমরা কিন্তু কেউ ছোটার চেষ্টা করি না। অথচ আমাদের জীবনের মূল উদ্দেশ্য এটি নয়। আমরা অনেক সময় রিজিক নিয়ে হতাশায় থাকি যে আল্লাহ তাআলা আমাকে কম দিয়েছে, এর মানে তিনি হয়তো আমাকে ভালোবাসে না। আবার অমুককে অনেক বেশি দিয়েছে, তার মানে হয়তো আল্লাহ তাকে ভালোবাসে। জি না, আল্লাহর ভালোবাসার মানদণ্ড কখনো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বিল্ডিং, গাড়ি বাড়ি নয়। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে টাকা পয়সা অর্থবিত্ত কম দিয়েছে, এর মানে তাকে আল্লাহ ঘৃণা করে, এই কথা সত্য নয়। আবার যাকে আল্লাহ টাকা পয়সা বেশি দিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, তার মানে যে আল্লাহ তাকে ভালোবাসেন, এই কথাও সত্য নয়। দুটাই আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন মিসকিন করে রেখেছেন, এটাও পরীক্ষা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন শত কোটি টাকার মালিক বানিয়েছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। সম্পদ কম বেশি হওয়ার পেছনে আল্লাহর ভালোবাসা আছে বা নাই, এ কথা সত্য নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা যেই সময়টা, যেই শ্রমটা দুনিয়া কামাতে গিয়ে আল্লাহকে ভুলে বসেছি, এই শ্রমটা, দুনিয়াটাও আপনি ইনকাম করেন হালাল পথে, কিন্তু আল্লাহর পথটাকেও টিকে রাখার চেষ্টা করেন, ইসলামটাকেও শতভাগ মানার চেষ্টা করেন, ইসলামের উপরে চলার চেষ্টা করেন। তবেই না আমাদের জীবনটা সাকসেসফুল হবে। শুধু সম্পদের পেছনে যেন আমরা না দৌড়াই। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি যিনি, তার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন যে তার কোটি কোটি টাকা থাকতে হবে, এই কথা তিনি বলেন নাই। অনেক বিশাল একটা বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, এই কথা তিনি বলেন নাই। তিনি শুধু বলেছেন জাস্ট একদিনের খাবার যদি তার কাছে থাকে, একদিনের খাবার। তিনি এইভাবে বলছেন হাদিসের ভাষায় যে মান আসবাহা মিনকুম মুমিনান ফি সিরবিহি, কোন মানুষ যদি তার পরিবারের সাথে নিরাপত্তার সাথে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, মনে রাখবেন পরিবারের সাথে নিরাপদে সকাল করলেন, মুআফান ফি জাসাদিহি, সুস্থ শরীর নিয়ে, সুস্থ শরীরে পরিবারের সাথে নিরাপদে আপনি সকাল করলেন, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তার নিকটে শুধুমাত্র একদিনের খাবার আছে। আগামী কালকে কি খাবে সেই টেনশন নাই, আজকে আমি কি খাবো, আজকে জুমাবার, আজকের খাবার আমার কাছে আছে, নিরাপদে আছি, সুস্থ আছি। এমন ব্যক্তি যারা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, পুরো দুনিয়াটাকে যেন ওই ব্যক্তির হাতের মুঠোয় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, পুরো দুনিয়া এখন আপনার হাতের মুঠোয়। আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকার সম্পদ বানিয়ে দিয়েছে, রাস্তায় সিকিউরিটি ছাড়া বের হতে পারেন না, আপনার চতুর্পার্শ্বে অন্তত 50-40 জন থাকতে হয়, কে কোন দিক থেকে গুলি মেরে দিবে, বম মেরে দিবে, বম্বিং করবে, জীবনের কোনো নিরাপত্তা নাই। এটার নাম তো স্বাভাবিক সুস্থ সুশৃঙ্খল শান্তিপূর্ণ জীবন হলো না, এটার নাম রিজিক না, এটার নাম তো রিজিক না, যে জীবনের কোনো নিরাপত্তাই নেই। আবার কি হলো, কোটি কোটি টাকার সম্পদ আছে, খাবার খেয়ে আপনি শেষ করতে পারবেন না, কিন্তু পেটের এমন অসুখ আপনি কিছুই খেতে পারছেন না, এটার নাম তো রিজিক হলো না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পরিবারের সাথে আছেন নিরাপদে, কোনো ভয় নাই, শত্রুদের কোনো ভয় নাই, একদম সুস্থ শরীরে আছেন, কোনো অসুস্থতা আপনার নাই, একদিনের খাবার আপনার কাছে আছে। এই অবস্থা আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন মানে পুরো দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মুঠোয় দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। তার মানে যাদের এই পজিশন আছে, যারা নিরাপদে আছেন, খুব বেশি অর্থবিত্ত নাই, একদিন দুদিন চলবে এবং সুস্থ আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতটা ভালো রেখেছেন। শত কোটি টাকার মালিক বানিয়েছে, জীবনের নিরাপত্তা নাই, কোটি টাকার মালিক বানিয়েছে কিন্তু আমি অসুস্থ হয়ে আছি, এই জীবনের কোনো দাম নাই, এটার নামও সঠিক রিজিক নয়। সম্মানিত উপস্থিতি, সেটা শুধু রিজিকুন আম, সাধারণ রিজিক হলো, কিন্তু রিজিকুল খাস যেটা, যেই রিজিকটা আমাদের সকলের নেওয়া দরকার, আল্লাহ তার পছন্দনীয় বান্দাদেরকে যে রিজিকটা দিয়ে থাকে, সেটাই আমাদেরকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, সেটার পেছনেই আমাদেরকে কিন্তু ছুটতে হবে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদমের সন্তানদের কি হলো, তারা শুধু বলে এই বিল্ডিং আমার, সেই বিল্ডিং আমার, এই জমি আমার, সেই জমি আমার, ওয়া হাল্লাকা মিন মালিকা, তোমার বলতে এই দুনিয়াতে কি আছে ও আদম সন্তানেরা, তুমি তো শুধু বলো যে এইটা আমার, সেইটা আমার, এই ব্যাংকের এত কোটি আমার, সেই ব্যাংকের এত কোটি আমার, তোমার বলতে এই দুনিয়াতে কি আছে?
মা আকালতা ফাআফনাইতা, যা খাচ্ছ ওটাও তোমার নয়, ওটা তো হজম হয়ে যাবে। ওমা লাবিস্তা ফাআবলাইতা, যেটা আজকে পড়ে আছো এটা নিয়েও তো কবরে যেতে পারবে না, এটাও তোমার নয়, এটা 2-4 বছর পরে নষ্ট হয়ে যাবে। যা খাচ্ছ এই খাবার নিয়েও কবরে ঢুকতে পারবে না, যা পরে আছো এই পোশাক নিয়েও কবরে যেতে পারবে না। তাহলে তোমার বলতে দুনিয়াতে কি আছে? কিচ্ছু নাই। ইল্লা মা তাসাদদাকতা ফাআমসাইতা, তোমার বলতে শুধু ততটুকুই সম্পদ যতটুকু তুমি আল্লাহর রাস্তায় দান করেছো। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর পথে যেটা ব্যয় করেছো, যেটা ব্যয় করা তোমার জন্য সাদাকায়ে জারিয়া, নেকির কাজ, সেই পথে তুমি যতটুকু টাকা ব্যয় করেছো এতটুকুই তোমার সম্পদ, এটাই তোমার সাথে কবরে যাবে, এটার বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। এই ছাড়া তোমাদের সম্পদ বলতে আর কিছুই নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে প্রত্যেকটা মৃত ব্যক্তির সাথে তার কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। ইয়াতবাউল মাইয়িতা সালাসা, 3টা জিনিস কবর পর্যন্ত যাবে। ওয়ায়ারজিউ ইসনান, 2টা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, একটা জিনিস মৃত ব্যক্তির সাথে কবরে চলে যাবে। সেই 2টা জিনিস কি 3টা জিনিস যাবে? ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, মৃত ব্যক্তির আমল, মৃত ব্যক্তির পরিবার, মৃত ব্যক্তির সম্পদ, এইগুলো কবর পর্যন্ত যাবে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার ধন সম্পদ এবং পরিবার পরিজন দাফন কাজ শেষে চলে আসবে, কেউ কবরে যাবে না। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু, একটা জিনিস শুধুমাত্র কবরে যাবে, সেটাই হচ্ছে আপনার এবং আমার অবহেলিত আমল, আপনার এবং আমার সময় না পাওয়া, আপনার এবং আমার গুরুত্ব না দেওয়া, আপনার এবং আমার বাধা বিপত্তির শিকার হওয়া যতটুকু আমল করেছি ততটুকু বিশুদ্ধ আমলটা আমার আপনার কবরে যাবে। এটাই আমাদের সম্পদ, এটাই আমাদের সাথী, এই ছাড়া আমাদের সাথে আর কিছুই যাবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো আপনার বিবেককে কি নাড়া দিচ্ছে? এই হাদিসগুলো আপনার মাথার টনককে কি নাড়া দিচ্ছে যে আমরা যার পেছনে ছুটছি, যেই সম্পদের পেছনে দৌড়াচ্ছি, যেই রিজিকের তাড়নায়, যেই সম্পদের তাড়নায় দিক বিদিক পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহকে ভুলে গেছি, আমরা কি আসলে সেই কাজটা আমাদের ঠিক হচ্ছে? আমরা কি সঠিক পথে এখন আছি, নাকি শুধুমাত্র দুনিয়া পাবার আশায় রিজকুন আম, যেই রিজিকটা আল্লাহ তাআলা বেদিন কাফেরকেও দিয়ে থাকে, যেই রিজিক আল্লাহ তাআলা, যেই ভাত তরকারি খাবারের চাউল ডাউল পায়খানা তারপরে নর্দমার কীট পতঙ্গকে দিয়ে থাকে, সেই খাবারের জন্য, সেই পেটকে তাজা করার জন্য আমি আজকে আল্লাহকে ভুলে গেলাম, আমি আজকে ইসলামকে ছেড়ে দিলাম, আমি আজকে তাওহীদকে ছেড়ে দিলাম, নববী আদর্শকে ছেড়ে দিলাম, এটা আমার জন্য কখনোই ঠিক হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মুসলিমদের জন্য এমনই হওয়া উচিত, সে শতভাগ দিনদার হবে, শতভাগ তাওহীদ মানবে, শতভাগ সুন্নাহের উপরে টিকে থাকবে। তাতে যদি রিজিকের ঘাটতি কিছুটা চলে আসে, তাতে যদি কিছুটা অভাব অনটনও দেখা যায়, কিন্তু তার শতভাগ ইসলাম পরিবারে নিশ্চিত, এমন মানুষই তো আল্লাহ তাআলা পছন্দ করেন। এটাই তো আমাদের হওয়া উচিত। কিন্তু আমরা শতভাগ জীবিকার ব্যবস্থা করতে গিয়ে আমরা ইসলামকে ভুলে যাব, এটা কখনোই মানবতার উদ্দেশ্য হতে পারে না, এটাই কখনো ইসলামের মূল বিষয় হতে পারে না। আগে থেকেই আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়ে আসছি, নবী রাসূলগণ কখনোই এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেন না, রিজিকের পেছনে এইভাবে তারা লেগে থাকতেন না, ছুটতেন না, পরিশ্রম করতেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন, রিজিক চলে আসতো। কারণ মহান আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে একটা পোকামাকড়ও নেই, পৃথিবীতে এমন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বড়, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর রিজিক দাতা। সুতরাং তার নিকটেই আমাদেরকে দ্বারস্থ হতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে রিজিক মানে শুধু খানা পিনা নয়, রিজিক মানে যা দ্বারা আপনার জীবনে উপকার সাধন হয়, আপনি উপকার লাভ করেন। এই যে মসজিদে এসে জুমার খুতবা শুনতে পেরেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক। আর এটাই হচ্ছে রিজকুল খাস, যেটা আল্লাহ তাআলা তার বিশেষ বন্ধকে দিয়ে থাকে। ওই দেখেন না, রাস্তাঘাটে অলিতে গলিতে হাজারো লাখো মানুষ, তারা আজকে জুমা থেকে বঞ্চিত, তারা আজকে খুতবা থেকে বঞ্চিত,
সকল মানুষ আজকে আল্লাহর পথ থেকে বঞ্চিত। মনে রাখবেন, ওরা রিজকুন খাস পায় নাই, ওরা সাধারণ রিজিক প্রাপ্ত। যে আর রিজিক আল্লাহ কাফের মুশরিককেও দেয়, ভাত তরকারি চাউল ডাউল, ওরা ওই রিজিক ঠিকই পাবে। কিন্তু আল্লাহর যে বিশেষায়িত রিজিক, রিজকুন খাস, যেই রিজিকটা আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদেরকে দেয়, আমরা এখন সেই রিজিকে আছি। ভালো সন্তান, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আজকে সকালে একটু কোরআন তেলাওয়াত করতে পেরেছেন, এটা 5টা মিনিট, এই 5টা মিনিট আপনার উপর থেকে রিজিক। আপনি যে অফিসে চাকরি করেন, অফিসের বসটা অনেক ভালো মানুষ, আপনাকে সালাতের সময় দেয়, আপনার সঙ্গে পিরাপিরি ঘোরাঘুরি করে না, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, ফার্স্ট গাড়ি পেয়েছেন, দ্রুত গতিতে কর্মস্থলে পৌঁছাতে পেরেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আজকে সকালে ফজরের সালাতটা আদায় করতে পেরেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনি হিদায়াত প্রাপ্ত হয়েছেন, তাওহীদ পেয়েছেন, আহলুল হাদিস সালাফি মানহাজে চলতে পারছেন, এটা অবশ্যই আমরা বলবো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রিজিক। কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারছেন, এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনার বাবা মা এখনো বেঁচে আছে, আপনি পৃথিবীতে যাদের দোয়া বুলেটের গতির চেয়ে বেশি আল্লাহর কাছে কবুল হয়, সেই পিতামাতা আপনার এখনো বেঁচে আছে, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। ভালো স্ত্রী পেয়েছেন, অথবা স্ত্রীরা ভালো দিনদার স্বামী পেয়েছেন, সবকিছু টোটালি একজন মুসলিমের জীবনে যা কিছু উপকার নিয়ে আসে সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক মানে শুধু খানা পিনা, এগুলোকে আপনারা বুঝবেন না। খানা পিনা ওটা হচ্ছে একটা আলাদা বিষয়, ওটা একটা ভিন্ন সেক্টর, ওটাও আমাদের দরকার আছে। ওইটা করতে গিয়ে আমরা যেন এই বিশেষ জিনিস, খাস জিনিস, এই স্পেশাল জিনিসগুলোকে যেন না ভুলে যাই, এটাই ছিল আজকে আপনাদের প্রতি আমার সতর্কতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রিজকুল খাস তথা ঈমান, হিদায়াত, তাওহীদের পথে চলতে পারা, আল্লাহর পথে দৃঢ় থাকার মতো এই রিজিকগুলো আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবিকার অভাব অনটন, খাবার দাবার, এগুলোর অভাব অনটন থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখেন, আমিন। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সচ্ছলতা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আলোচনার বাকি অংশটুকু আমরা আগামী মাসে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।